জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সারা রাত ছাত্রীরা ঘুমাতে পারে নাই, সমগ্র রাত তারা লাইভ করেছে, পাহারা দিয়েছে, শুধুমাত্র টোকাই লীগের গুন্ডাদেরকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে, আমৃত্যু লড়াই করেছে। তারা সকাল পর্যন্ত ঘুমাতে যায় নাই, সকালবেলা উঠে তারা কি করেছে দেখেন, তারা সেই বিশ্ববিদ্যালয় টানিয়ে দিয়েছে। ছাত্রলীগ প্রবেশ নিষেধ কারা করেছে? সাধারণ শিক্ষার্থী। তার মানে আজকের বাংলাদেশে দুটি দল হয়ে গিয়েছে, একটা হচ্ছে ছাত্রলীগ আর একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থী মানে যারাই পড়াশোনা করে, যারাই বিভিন্ন দল করুক যা করুক, কিন্তু ছাত্রদের পক্ষে তারাই সাধারণ শিক্ষার্থী। আর আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে গিয়েছে, এখন টোকাই লীগে পরিণত হয়েছে। আমাদের পূর্ববর্তী আক্রান্ত হওয়া ভাইরা যে কথাগুলো বলেছিলেন যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র চোর হতে পারে না, গুন্ডা হতে পারে না, মানিব্যাগ চুরি হতে পারে না, ছাত্রলীগ করতে পারে, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যখন তারা মানিব্যাগ মোবাইল ছিনতাই করে, তার মানে হয় ছাত্রলীগ মোবাইল ছিনতাইকারী দলে পরিণত হয়েছে, না হয় তারা টোকাই নিয়ে এসে এই ধরনের অপকর্মগুলো ক্যাম্পাসে করিয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগ অন্তত বাংলাদেশে থাকতে পারে না। এই যে দেখেন, সংগঠনের কেউ মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ পরে, এমন দলে থাকার আমার নাম থাকুক এটা আমি চাই না। যুগান্তরের রিপোর্ট। ঠিক আছে, সাগর ভাই, ইউ হ্যাভ টু গিভ মি চান্স টু টক। সাগর ভাই দেখেন, এই যে আপনার আর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ না, কিসের বাংলাদেশ? সেটা তো বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কোনটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। সাগর ভাই আমি দেখি, এই যে সাগর ভাই, এই যে জি সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই নিন্দা জানাই, আজকে আমাদের যে বিজ্ঞ প্যানেলিস্ট আছেন তার মধ্যে কিছু কিছু প্যানেলিস্ট আমার মনে হয়েছে যে মানুষের লাশের মূল্য তাদের কাছে মনে হয় বিন্দু মাত্র নেই। আপনি দেখেন আমার এই ছাত্র বন্ধুটির, এই যে দাঁড়িয়ে আছে, এই বন্ধুটি কোনো সন্ত্রাস নয়, হাতে কোনো বন্দুক নাই, হাতে কোনো লাঠি নাই, কিচ্ছু নাই, নিতান্তই একটা বন্ধু। আমাদের এই সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রদের পক্ষ হয়ে দুটি হাত উঁচু করে বলছেন, কর তোরা গুলি কর, আমার উপরে কর, যা আছে তোরা করতে থাক। এই একটা প্রতিবাদ করেছে শুধু হাত তুলে, যে তোরা যদি গুলি কর আমার বুকে কর। এই বুকে কর বলতে গেলেই কি তাকে আপনার গুলি করে শেষ করে দিতে হবে? চোখের সামনে গুলি করে, আমাদের শত শত ছাত্রদের সামনে, শত শত পুলিশের সামনে তার নিথর দেহ ওখানে করে দেওয়া হয়েছে। এরপরেও আপনি বলবেন এইটা হচ্ছে গণতন্ত্র, এইটা হচ্ছে মানবতা, এইটা হচ্ছে আন্দোলন দমন করা? এটার তো কোনো মানি হয় না। ওখানে তো এমন কোনো স্বর্ণ অলংকার ছিল না, ওখানে তো এমন কোনো বড় কোনো সমস্যা ছিল না। একটা পাশ্চাত্য গ্রামের মধ্যে, রংপুর অঞ্চলের মধ্যে আপনার সেইখানে এই ভাইটিকে হত্যা করেছে এই ফেসিবাদী আওয়ামী লীগ। আপনাদের যদি দয়া থাকে, সারা বাংলাদেশে এখন পর্যন্ত ডকুমেন্টেড 6 জন পিপলকে হত্যা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামে 3 জন, রংপুরে কমন আছে যে 1 জন হয়েছে, এরপরে ঢাকাতে করা হয়েছে 2 জন, এইভাবে করে আপনার 6 জন মানুষকে এখন পর্যন্ত হত্যা করা হয়েছে। এবং আরেকটি বোন, তিনিও মুমূর্ষু ছিলেন, যাকে নিয়ে বলা হয়েছে হত্যা হয়ে গিয়েছে, কেউ বলছেন হত্যা হয়েছে কিংবা হয় নাই। তা যদি 6 জন কিংবা 7 জন মানুষ হত্যা হয়ে থাকে, আমি 6 জনই ধরে নিলাম, তাহলে আপনার একদিনের আন্দোলনে 6 জন মানুষকে আপনি হত্যা করবেন, আপনি কে এই বাংলাদেশের? দেখেন, এই যে চট্টগ্রাম থেকে যে ছেলেটার হত্যার শিকার হয়েছে, বিএনপি দলের একজন কর্মী, তিনি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি তো তার ছাত্র হিসেবে অধিকার প্রতিষ্ঠার জন্য গিয়েছেন, কিন্তু সেখানেও তাকে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ওয়াসিমকে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে আপনার এই চট্টগ্রাম বাদ দিলেন, ঢাকাতে আপনার হত্যা করা হয়েছে। এভাবে করে আজকের সমস্ত জায়গায় হত্যা করা হয়েছে। গতকালকে সাগর ভাই আপনি নিশ্চয়ই শুনেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সারা রাত ছাত্রীরা ঘুমাতে পারে নাই, সমগ্র রাত তারা লাইভ করেছে, পাহারা দিয়েছে, শুধুমাত্র টোকাই লীগের গুন্ডাদেরকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে, আমৃত্যু লড়াই করেছে। তারা সকাল পর্যন্ত ঘুমাতে যায় নাই, সকালবেলা উঠে তারা কি করেছে দেখেন, তারা সেই বিশ্ববিদ্যালয় টানিয়ে দিয়েছে। ছাত্রলীগ প্রবেশ নিষেধ কারা করেছে? সাধারণ শিক্ষার্থী। তার মানে আজকের বাংলাদেশে দুটি দল হয়ে গিয়েছে, একটা হচ্ছে ছাত্রলীগ আর একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থী মানে যারাই পড়াশোনা করে, যারাই বিভিন্ন দল করুক যা করুক, কিন্তু ছাত্রদের পক্ষে তারাই সাধারণ শিক্ষার্থী। আর আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে গিয়েছে, এখন টোকাই লীগে পরিণত হয়েছে। আমাদের পূর্ববর্তী আক্রান্ত হওয়া ভাইরা যে কথাগুলো বলেছিলেন যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র চোর হতে পারে না, গুন্ডা হতে পারে না, মানিব্যাগ চুরি হতে পারে না, ছাত্রলীগ করতে পারে, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যখন তারা মানিব্যাগ মোবাইল ছিনতাই করে, তার মানে হয় ছাত্রলীগ মোবাইল ছিনতাইকারী দলে পরিণত হয়েছে, না হয় তারা টোকাই নিয়ে এসে এই ধরনের অপকর্মগুলো ক্যাম্পাসে করিয়েছে। আপনি বলেছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজাকারের মিছিল হয়েছে। রাজাকারের মিছিল তো আরো অনেক আগে হওয়ার কথা ছিল। সমগ্র বাংলাদেশটাকে চেতনা ব্যবসায়ীরা
আজকের এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা, অমুক চেতনা। শেখ হাসিনা নিজেই তো দুঃখ করে বলছেন আজকের ইতিহাসগুলো ছাত্রছাত্রীরা নাকি জানে না। উনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামে মিথ্যা ইতিহাস চর্চা করে বর্ণনা করে উনি বলছেন 300 লোক সেখানে শহীদ হয়েছে, 40 জন কি হয়েছে র‍্যাব কেসের শিকার হয়েছে পাকিস্তানের সময়, সিম্পিতি আদায় করার চেষ্টা করেছেন মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে। অথচ ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের টোকাইরা গিয়ে রাতের অন্ধকারে যে নিক্ষেপ করেছে, তার উপরে যে আক্রমণ করেছে, সেগুলো আওয়ামী লীগের শেখ হাসিনা দেখে না। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বা কলেজের মানে ওই হোস্টেলের শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা জুতা দিয়ে নিক্ষেপ করে টোকাই বলে বলে স্লোগান দিয়ে ওই বিশ্ববিদ্যালয় থেকে ওই হল থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কারেকশন করে দেই ফয়জুল, এই যে মানে আমি বলতে চাই আমি কারেকশন করে দেই, আমি আমাকে তথ্যটা কারেকশন করে দেই। রোকেয়া বিশ্ববিদ্যালয় বলছেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় পরে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা যুদ্ধের পরিকল্পনার ভিত্তি ছিলেন রোকেয়া হল এবং শামসুন্নাহর হল ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা হয়েছিল। এটি খোঁজ নিয়ে দেখেন যারা বলছেন, আচ্ছা রোকেয়া হলের কথা তারা খোঁজ না নিয়ে বলছেন। রোকেয়া হলের কথা বলছি, আপনার নেত্রী রোকেয়া হলের কথাই বলেছে। আপনার নেত্রী রোকেয়া বিশ্ববিদ্যালয় বললেন, এইজন্য হ্যাঁ উনি ভুল বলেছেন যে রোকেয়া ঠিক আছে, রোকেয়া হলের কথা আমি আপনাকে আমি সেই রোকেয়া আজকের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সমগ্র জায়গায় এমন কি হয়েছে যে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে না? দিনে হোক রাতে হোক আমার সংবিধান পারমিট করে, উই হ্যাভ টু টক, ইউ হ্যাভ টু গিভ ফ্রি স্পেস। আপনি আমাকে স্পেস দিচ্ছেন না কেন? আপনাকে কোর্ট পারমিট করে না, কোর্ট আপনাকে আপনি কোর্টের দোহাই দেখাইতে আসিয়েন না, কোর্টের দোহাই দেখাইতে আসিয়েন না, কোর্টের দোহাই দেখাইয়া সমগ্র বাংলাদেশকে লুণ্ঠন করেছেন আমরা। আজকের আপনি যখন প্রতিপক্ষ তৈরি করবেন, আজকের এই আপনাদের অপকর্ম, আপনি যখন প্রতিপক্ষ তৈরি করবেন তখন সেখানে কি অপকর্মের কারণে, আজকের এই ছাত্রলীগের অপকর্মের কারণে আপনাকে বলছি, আজকের এই ছাত্রলীগের অপকর্মের কারণে ছাত্রলীগ থেকে ছাত্রলীগকে বলছি না তারা অন্যায় করেছে, আমি তো বলছি যে কালকের এবং আজকের যে ঘটনা ঘটেছে আজকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আজকে তারা পদত্যাগ করছে। আজকের শিক্ষার্থী একজন শিক্ষার্থীর আপনাকে সাগর ভাই আপনাকে পড়ে শোনাই, একজন শিক্ষার্থী বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থীরা পদত্যাগ করেছে তারা বলছে যে আমরা কেন পদত্যাগ করছি, তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি বলছে আপনাকে দেখাচ্ছি। এই কারণটা যখন শুনবেন তখন লজ্জায় ছাত্রলীগ আওয়ামী লীগ অন্তত বাংলাদেশে থাকতে পারে না। এই যে দেখেন, সংগঠনের কেউ মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ পরে, এমন দলে থাকার আমার নাম থাকুক এটা আমি চাই না। যুগান্তরের রিপোর্ট। ঠিক আছে, একজন শিক্ষার্থী না ঠিক কেমনে এটাই হচ্ছে হলো সাগর ভাই, ইউ হ্যাভ টু গিভ মি চান্স টু টক। সাগর ভাই দেখেন, এই যে আপনার মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ না, কিসের বাংলাদেশ? সেটা তো বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কোনটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। সাগর ভাই আমি দেখেন, এই যে সাগর ভাই এই যে দেখেন ছাত্রলীগের নেত্রী, উনি কিন্তু বিএনপির নেত্রী না, উনি কিন্তু শিবিরের নেত্রী না। সাগর ভাই আপনি আমাকে কথা বলতে দেন। এই যে সাগর ভাই দেখেন, এই যে নেত্রী পদত্যাগ করেছে জামাত ইসলাম থেকে নয়, এই নেত্রী বিএনপি থেকে পদত্যাগ করে নাই, এই নেত্রী পদত্যাগ করেছে আওয়ামী লীগ থেকে কষ্টের কারণে। যে আজকে আমার বাপ দাদাকে গালি দিবে, মরলে আলহামদুলিল্লাহ পড়বে, ওই ছাত্রলীগ করতে চাই না তাই পদত্যাগ করেছে।